আমরা যে প্রবলেমগুলো পেয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করব এবার। এইখানে আমরা হেল্পার টেবিল দিলাম, হেল্পার টেবিল ফর র্যাঙ্ক। আমরা এইখানে কি ক্যাটাগরি আর এই পাশে হচ্ছে অ্যামাউন্ট, এই ক্যাটাগরি এবং অ্যামাউন্ট আমি এটাও একটু কপি করে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম। এই যেভাবে আছে আমরা যেভাবে করেছি আমাদের প্রবলেমটা কিভাবে হয়েছে সেটা একটু আগে দেখব, তারপর সমাধান হিসেবে কিভাবে করব সেটাও দেখব। তো আমরা এই র্যাঙ্কের ক্ষেত্রেই তো এটা নিয়েছি র্যাঙ্ক করার জন্য, যে কারণে র্যাঙ্ক আমি সম্পূর্ণ কেটে দিয়ে এটা আবার সম্পূর্ণভাবে শুরু করেছি। এইখানে আমার টোটাল ক্যাটাগরিগুলো আসার কথা, কিন্তু আমরা ফর্মুলা দিয়ে যদি আনি তাহলে কিভাবে আনলাম, ইফ এই সেল যদি হয়, ইফ এই সেল সমান যদি ইনকাম হয় তাহলে এখানে কিছু আসবে না, আর যদি না হয় তাহলে এই রো বরাবর যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরিটা আসবে, তাই না? এটাই তো করেছিলাম। এটা করার ফলে আমার এভাবে আসছিল। আমরা এখানে ভিলুকআপ করেছিলাম, ভিলুকআপ লুকআপ ভ্যালু দিয়েছিলাম এটা, এবং টেবিল অ্যারে দিয়েছিলাম এটুকু, এবং 3 দিয়েছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, এরপরে হচ্ছে 0 ব্র্যাকেট ক্লোজ। এইভাবে করার পরে আমাদের এই যে ইররটা আছে ইররটা আমরা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা রেঞ্জটা করেছি কিভাবে, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি হয় ইনকাম তাহলে এখানে কোনো র্যাঙ্ক হবে না, আর যদি ইনকাম না হয় তাহলে র্যাঙ্ক হবে, যে র্যাঙ্কটা হবে এই নাম্বারের র্যাঙ্ক কমা এই রেফারেন্স থেকে ব্র্যাকেট ক্লোজ। এটা তো সবাই করেছি নাকি? এটুকু করার পরে আমরা মনে করি এটা ইনকাম আছে, এটাকে একটু ইনকাম বানিয়ে দেই, বা আমাদের যখন অ্যাসেসর চেক করবেন উনি এটাকে ইনকাম বানিয়ে দিবে, উনি দেখবে টোটাল ইনকাম চেঞ্জ হয় কিনা, উনি দেখবে এটা ইনকাম হওয়ার পাশাপাশি এটাও ইনকাম হলো কিনা, এবং উনি দেখবে এই ইনকামের পাশাপাশি এইখানেও ইনকাম লেখা আসলো কিনা, এখানে র্যাঙ্ক আসলো কিনা, র্যাঙ্ক হলো না এরকম হলো কিনা। আমরা এটাকে একটু ম্যানুয়ালি ইনকাম করে দিলাম। ইনকাম করে দেওয়ার পরে আপনাদের এই সমস্যাটা হয়েছে অনেকের ক্ষেত্রে। তো এই সমস্যাটা হওয়ার জন্য যে কারণটা দায়ী আমরা সেটাকে একটু দেখি আগে, সেটা খুঁজে পেলেই আমাদের সমাধান হয়ে যাবে। আমরা এটাকে ইনকাম করার সাথে সাথে আমার অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে এখানে, তার মানে এটার সাথে এটা ঠিক আছে, এই ইনকামের সাথে এই ইনকাম চেঞ্জ হয়েছে এটাও ঠিক আছে, এই ইনকামের সাথে এই ইনকাম চেঞ্জ হয়েছে এটাও ঠিক আছে, কিন্তু র্যাঙ্ক আমার ঠিক নাই। তার মানে এই টেবিলে ঝামেলা আছে অথবা এখানে ঝামেলা আছে। যদি র্যাঙ্ক ঠিক না থাকে আমরা একটু টেবিলটাকে দেখব, কারণ টেবিল আমাদের সোর্স ফাইল। আমার সোর্সে দেখতেছি এখানে একটা ইরর আছে, এই ইররটার কারণে আমার এখানে ইরর দেখাচ্ছে, কিন্তু এটা যদি আগের মতো থাকে তাহলে কিন্তু কোনো ইরর নাই, কারণ আমার র্যাঙ্কের সোর্স টেবিলে কোনো ইরর নাই, যে কারণে এখানে কোনো ইরর দেখাচ্ছে না, মানে এখানে কোনো ইরর দেখাচ্ছে না। তো আমরা এটুকু তো বুঝলাম যে আমার ইনকাম মানে কোনো একটা ক্যাটাগরি চেঞ্জ করে ইনকাম করলে আমার সাথে সাথে র্যাঙ্কটাকে ভুল দেখায়, তার মানে আমার এখানে কোনো ঝামেলা থাকে। আমরা যদি এটার আগে ইফ ইরর কল করে করতাম তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না, কারণ ইফ ইরর হলেও যেন 0 দেখায় এমনটা করলেও করতে পারতাম। তো আমরা একটু ইফ ইরর করে সেইভাবে দেখি। এই যে ইররটা আসছে এই ইররের আগে একটু ইফ ইরর কল করলাম, ইফ ইরর, এবং ভ্যালু যেটা আছে এটাই কমা ডাবল কোটেশন দিলে ও ক্লোজ করে দিলাম, এবং এটাকে আমি সম্পূর্ণ নিয়ে আসলাম। এবার আমরা কোনো একটাকে ইনকাম করে দেই তাহলেও কিন্তু আমার ঠিক থাকতেছে, কোনো আর একটাকে ইনকাম করে দিই তাহলেও ঠিক থাকতেছে, কারণ এখানে ইররটা দেখাচ্ছে না, যে কারণে এখানে কোনো ইরর দেখায় না। তো আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই,
আমরা ইফ এরর বাদে ট্রাই করি। এই ইফ এরর বাদে এই অবস্থায় আছে, আমরা এই এররটাকে কেটে দিয়েছিলাম বিধায় সব ঠিক ছিল। এই এররটা থাকলে সব ঠিক থাকে, মানে এররটা বাদ গেলে সব ঠিক থাকে, এররটা থাকলে আমার সব ভুল হয়ে যায়। তো আমাদের এখানে যেটুকু যেভাবে করলাম আমরা সম্পূর্ণ কপি করে ভ্যালু পেস্ট করে দেব। এই যে ভ্যালু পেস্ট অথবা পেস্ট স্পেশালে গিয়ে এই সম্পূর্ণ কপি করে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল থেকে এখান থেকে অনলি ভ্যালু ওকে ক্লিক করে দেব। এই মুহূর্তে কিন্তু এখানে কোনো ফর্মুলা নেই, অনলি ভ্যালু আছে। তো এই মুহূর্তে কোনো একটাকে যদি ইনকাম করে দেই, এবার আমার কিন্তু ইররটা দেখায় না। অন্তত যদি ইররটা না দেখায়, আমার অ্যাসেসর যিনি আছে উনি হয়তো এটা বুঝতে চাইবে যে এটা ইনকাম করে দিলাম কিন্তু হেল্পার টেবিলে ইনকাম এটা হলো না। হয়তো উনি বুঝবে যে হেল্পার টেবিলে ইনকাম হলো না, কিন্তু হেল্পার টেবিলে কি করেছি না করেছি সেটা সে দেখতে আসবে না। সে দেখতে আসবে এই ইনকাম করার সাথে সাথে কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে। মানে একটা জায়গায় ইনকাম লিখেছি আমি, এই একটা জায়গায় ইনকাম লিখেছি, এখানে ইনকাম হয়েছে, র্যাঙ্ক এভাবে হয়েছে, টাইপ চেঞ্জ হয়েছে, ইনকামের পরিমাণ চেঞ্জ হয়েছে। মানে একটা পরিবর্তনের কারণে টোটাল হিট করলো কয়টা জায়গায়? এই একটা ইনকাম লেখার পরে বাকি 4টা জায়গায় হিট করলো না? সে শুধু এটাই দেখবে যে এইগুলো পরিবর্তন হয়েছে কিনা, ইনকাম হলো কিনা, এটা এভাবে হলো কিনা, এটা এরকম হলো কিনা, এখানে চেঞ্জ হলো কিনা, এটুকুই দেখবে, এর বাইরে কিচ্ছু না। তো আমাদের ইররটা আসার কারণটা আমরা বুঝতে পারছি। আমরা এখানে যেভাবে আমি এইটা করলাম, এবার একটু অন্যভাবে করব, ইরর আসবে না তেমনভাবে করব। এবার একটু দেখেন সবাই, আমি আবার সব ব্ল্যাঙ্ক করে নিলাম। এবার ক্যাটাগরি যেটা আছে, জাস্ট ক্যাটাগরিটাকেই সম্পূর্ণ কপি করে এখানে ভ্যালু পেস্ট করলাম, অ্যামাউন্টকে সম্পূর্ণ কপি করে এখানে ভ্যালু পেস্ট করলাম, ইনকামটাকে বাদ দিলাম, এই ইনকাম বাদ দিলাম, এই ইনকাম বাদ দিলাম। এবার আমি র্যাঙ্ক করব, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল ইনকাম, তাহলে হচ্ছে একটা হাইপেন, না হলে র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এই র্যাঙ্ক ধরবো এই অ্যামাউন্টকে, কমা এই রেফারেন্স থেকে, রেফারেন্সটাকে লক করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার যেটা করলাম, এবার যদি কোনো একটাকে ইনকাম করে দেই, আমার কোনো একটা, এই উপরেরটা কি এইখানে আসে, এখন একটা ব্যাপার দেখেন, এইটার বরাবর আমি যেটা করলাম, যদি ইনকাম হয় তাহলে এখানে কোনো অ্যামাউন্ট দিলাম না, এইখানে তাহলে তো অবশ্যই কোনো অ্যামাউন্ট থাকতো নাকি? এটা তো ফুড, যেহেতু এই ফুডটা এখানে থাকতো, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায়। সূত্র দিয়ে নিয়ে ইফ এরর দিয়ে আপনারা নিতে পারেন, আর যদি সূত্র দিয়ে না নেন এভাবে নিলেও সমস্যা নাই। চেক দিক যাই দিক, একজন অ্যাসেসর এসে আপনার পাশে বসবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে গল্প করবে, আপনার কাছ থেকে আপনার কাজটা বুঝে নেবে, আপনি জানেন কিনা, আপনি পারেন কিনা। তারা সরাসরি আপনার কম্পিউটারে আপনার পাশে বসে র্যাঙ্কটাকে ডিলিট করে দিবে, বলবে এখন র্যাঙ্কটা করে দেখান, আমরা করে দেখাইতে হবে। তারা আপনার পাশে এসে বাজেট রেঞ্জটাকে ডিলিট করে দিবে, বলবে বাজেট রেঞ্জটা করে দেখান। তারা আপনার পাশে বসে মেইল মার্জটাকে ডিলিট করে দেবে, বলবে মেইল মার্জ করেন। তা আপনি যদি তখন না পারেন তাহলে আপনাকে বাঁচানোর দায়িত্ব কেউ নিতে পারবে না। তখন যদি পারেন আপনাকে বাঁচানোর দরকার নাই, আপনার বাঁচানোর দায়িত্ব আপনার নিজেরই হয়ে গেল। আপনি সারাদিন পরীক্ষা দিলেন খুব ভালোভাবে, যখন পরীক্ষা করবে তখন সে একটা জাজ করার জন্য আপনাকে কিছু করতে দিল, তখন আপনি পারলেন না, তাহলে সারাদিনের পরীক্ষার কোনো ফলাফল হলো? তো যেটা
দিবেন, যেটা লিখবেন, যেটা করবেন সেটা যেন জানেন, সেটা যেন বুঝাই দিতে পারেন। কারণ আপনারা কাজ কারো মানে কারো থেকে কাজ নিলেন, কাজটা যদি তাকে বুঝাই না দিতে পারেন তাহলে কি হবে? হয়তো কোনো অফিসে চাকরি করবেন, অফিসের বস আপনাকে কোনো কাজ দিবে, কাজটা যদি তাকে বুঝাই না দিতে পারেন তাহলে কাজের কোনো ভ্যালু আছে? সেন্টেন্সটাকে আবার একটু দেখে নেই। আমরা ইফ দিয়ে শুরু করে লজিক্যাল টেস্ট, এই সেল যদি হয় ইনকাম তাহলে হবে ইনকাম। এটা তো অ্যাভারেজ সবাই বুঝি, সবাই জানি। আবার ইফ কল করে ব্র্যাকেট দিয়ে আবার এটাকে কল করে করলাম যে যদি হয় এক্সপেন্স, যদি এক্সপেন্স হয়। এখানে তিনটা বিষয় এখনো বাকি, একটা লজিক বাকি, একটা 20%-এর বেশি হলে কি চাই এটা বাকি, একটা 20%-এর কম হলে কি চাই সেটা বাকি। কিন্তু আমরা একটা ইফ ফর্মুলায় মাত্র তিনটে আর্গুমেন্ট পাই, একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, একটা ভ্যালু ইফ ট্রু, একটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। তিনটে আর্গুমেন্ট পেয়ে থাকি। তো আমার এই ইফ ফর্মুলার তিনটে আর্গুমেন্টের একটা অলরেডি শেষ, কমা দিলাম মানে হচ্ছে একটা শেষ, বাকি আছে দুইটা, কিন্তু আমার মূলত বাকি তিনটা, যে কারণে আবার ইফকে কল করে ব্র্যাকেট ওপেন দিলাম। এবার লজিক্যাল টেস্ট দিব, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 20% অফ এই অ্যামাউন্ট, এইটাকে লক, যে এই অ্যামাউন্টের 20%-এর থেকে যদি এটা বেশি হয়, এটাই বুঝালাম এই লজিকটা দিয়ে। এই লজিকটা ক্লিয়ার কিনা বলতে হবে, সবাই রেসপন্স করবেন প্রত্যেকে, আমি একদম ইন্ডিভিজুয়ালি রেসপন্স চাচ্ছি, এইটা ক্লিয়ার কিনা? এটা এটা লজিক্যালের ভিতরে সমান দিতে পারি তো, আমি গ্রেটার দ্যান ইকুয়াল দিতে পারি, আর ইকুয়ালটা না দিলেও হবে, তাহলে ওই নির্দিষ্ট সমান অ্যামাউন্টটাকে সে কাউন্ট করবে না। আপনি বুঝছেন? আপনি বুঝছেন? এরপরে আপনারা দুজন হেল্পার টেবিল থেকে, এখানে হেল্পার টেবিল টোটালি আলাদা পার্ট। আপনার হেল্পার, হ্যাঁ এই অ্যামাউন্ট, অ্যামাউন্ট কোথা থেকে নেবেন? এইখানের এই হেল্পার টেবিল তো এখন পর্যন্ত আসেই নাই, আমরা কাজ করতেছি বাজেট রেঞ্জের। হেল্পার টেবিল করব র্যাঙ্কের ক্ষেত্রে, এটা দিলেও হয়, কিন্তু আমরা এটা দিব না। আমরা আমাদের হেল্পার টেবিল যে কোনো সময় ডিলিট করা লাগতে পারে, যে কোনো সময় বাদ দিতে পারি, তো আমার কাছে এই অ্যামাউন্টটা তো তখন দিব না। আমার এইখানের যে অ্যামাউন্টগুলো আছে, এই আমরা শিটটা দেখি সম্পূর্ণ, এই শিটের এইগুলো ফিক্সড বিষয়, এগুলো চেঞ্জ হবে না কখনো। এইখানে স্যাম্পল থাকুক যেমন থাকুক এগুলো থাকবে, এইখানে একটা ভ্যালিডেশন থাকবে, ডেটের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন থাকতে পারে, ডেসক্রিপশনে কোনো কিছু নেই, এই অ্যামাউন্টের কোনো কিছু নেই, এই অ্যামাউন্ট হচ্ছে এই পাশে যা থাকবে সেটারই অ্যামাউন্ট। তো এইটুকু আমার কোনো চেঞ্জ কখনোই আসবে না। আমরা র্যাঙ্ক করার ক্ষেত্রে ডিলিট করতে পারি, র্যাঙ্ক করার ক্ষেত্রে বাদ দিতে পারি, যা খুশি তাই করতে পারি। এইটুকু বিষয় সম্পূর্ণ নির্ভর করে এই র্যাঙ্কের কাজের ক্ষেত্রে। তো আমরা র্যাঙ্কের কাজ এখানে করতেছি না, এই ভিলুকআপের কাজের ক্ষেত্রে এই নিচে যে একটা টেবিল আছে শুধু সেই টেবিলটা কাজ করবে, বাকি কিচ্ছু না। তো আমরা এই র্যাঙ্কের টেবিলটাকে কখনোই এই র্যাঙ্ক বাদে অন্য কোনো কাজে লাগাবো না। ক্লিয়ার? তো এই অ্যামাউন্টটা আমরা নিলাম, এই অ্যামাউন্টটা কি লক করে দিব? লক করে দিলে কি হবে বলতে পারবেন? আমরা যখন ফিল হ্যান্ডেল করতে যাব, নিচের দিকে নিচে নিচে নিতে যাব, তখন এটা চেঞ্জ হবে না, এই D3-র জায়গায় 3 চেঞ্জ হবে না। কিন্তু আমরা কি এই টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ করতে যাচ্ছি? টোটাল অ্যামাউন্ট চেঞ্জ করতে চাচ্ছি না, যে কারণে আমরা এখানে লক করে দিলাম। এই লকটা আমি যদি সি এর যে লকটা, সি এর লকটা যদি উঠিয়ে দেই, আমার কি অঙ্ক ঠিক থাকবে? কেন থাকবে না? সি এর লক নাই, কিন্তু 14 লক তো ঠিকই আছে। আমার রো বাড়বে, নিচের দিকে নিলে রো চেঞ্জ হবে, সি কি চেঞ্জ হচ্ছে? সি চেঞ্জ হবে যদি আমি ডানে ডানে টানি। আমি কি এখানে ডানে টানবো?
তাহলে সি লক থাকুক না থাকুক কোনো সমস্যা নেই। ওকে, আমার লজিক্যাল টেস্ট শেষ। এবার যদি এমনটা হয় তাহলে চাই হচ্ছে ওভার বাজেট নাকি, এবং যদি এমনটা না হয় তাহলে চাচ্ছি ইন রেঞ্জ। আচ্ছা, এই যে ওভার বাজেট একবার আগে লিখলাম, কিছু সময় আগে ইন রেঞ্জটাকে আগে লিখলাম, এই আগে পরে লেখার ব্যাপারটা ক্লিয়ার? কিভাবে ক্লিয়ার বলেন তো? এই লজিক্যাল টেস্টের উপরে ক্লিয়ার। লজিক্যাল টেস্ট হচ্ছে এমন, আমি যেভাবে লজিক দিব সেই অনুযায়ী ফলাফলটা কি চাচ্ছি সেটা। আমি যদি লেস দ্যান ইউজ করি তাহলে যদি কম হয়, কম হলে তো ইন রেঞ্জ হবে, আর যদি বেশি হয় তাহলে ওভার বাজেট হবে। আমি এখানে যদি লেস দ্যান না দিয়ে গ্রেটার দ্যান দেই তাহলে বেশি, বেশি হলেই ওভার বাজেট হবে, আর যদি না হয় তাহলে ইন রেঞ্জ হবে। সব ক্লিয়ার? এন্টার ক্লিক করি, সম্পূর্ণ নিয়ে নিলাম। এইখানে একটু 10,000 করে দিই তো, ওভার বাজেট হয়ে গেছে তো, বুঝতে পারছি? আচ্ছা, সবই তো বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আমরা এখনো কিন্তু বুঝি নাই। বিষয়টা হলো এইখানে যে ক্যাটাগরির যে ইয়াটা করা হলো, ক্যাটাগরির ডাটা ভ্যালিডেশন, এটা একটু সবাই করেন। আপনাদের যে ফাইল আছে সেই ফাইলটা রিমুভ করে নতুন করে একটু করেন তো, ক্যাটাগরি ডাটা ভ্যালিডেশনটা।